ईद मुबारक मुबारक ईद मुबारक हाय मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। Hey guys, Assalamualaikum. This is me Mona Rahman and welcome to my YouTube vlog guys. পিছনে দেখো আমাদের বাসার কাজের মেয়ে আসছে আজকে কাজ করার জন্য। গাইস বাইরে আসছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু বাইরে এত পরিমাণে মানে চেয়েও হচ্ছে কি বলবো। এখানে অনেকগুলো গরু আছে আর কি, অনেকে মানে তার কারণে অনেক বেশি মানে ক্যাচআপ হচ্ছে। এটা কিন্তু কুরবানি ঈদের ব্লগ আর কি বলবো বলো। যেহেতু ঈদ আমি একটা নতুন লুক নিয়েছি, সেটা হচ্ছে দেখো আমি আমার হেয়ার কেটে ছোট করে ফেলেছি। কি বলবো গাইস, আমার কাছে আমার হেয়ার অনেক বেশি ভালো লাগতেছে। দেখো ছোট আর কি, অনেক কেয়ারি করতে অনেক বেশি ভালো লাগে। দেখো একদম ছোট, আমার চুলগুলো কত বড় আসছিল, কত বড় মানে কি বলবো, কোমর ছেড়ে নিচে পড়তো। আর এখন আমার চুলগুলা ছোট করে ফেলেছি আমি, কিন্তু যাই হোক আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর গাইস আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকগুলো গরু আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে গাইস এইখানে একটা গরু আছে, আর গাইস এইখানে একটা গরু আছে, আরো অনেকগুলো আছে, এগুলো পিছনে আর কি। আর গাইস এখন তোমরা অনেকেই বলবা যে আমাদের গরু কোথায়। আমাদের গরু মানে আমরা সব সময় কুরবানি ঈদের আগের দিন কিনি, কারণ আমাদের গরু রাখার জায়গা নেই। আমরা দাদু বাসে কুরবানি দেই, কিন্তু তারপর মানে দাদু বাসে কোনো জায়গাই নেই গরু রাখার, যার কারণে আমাদেরকে কুরবানি ঈদের আগে গরু কিনতে হয়, মানে আগের দিন আর কি। তো আজকে যেহেতু কুরবানি ঈদের আগের দিন, মানে কালকে আমাদের ঈদ, আজকে বাবা গিয়েছে গরু কেনার জন্য, আর আমরা যাব রাত্রেবেলা গরু দেখার জন্য। তোমাদেরকে রাত্রেবেলা আমরা দেখাবো আমাদের গরুটাকে। সেই পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো, ওকে? আর গাইস তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দাও। আর গাইস দেখো আমি মেহেদি দিয়েছি স্পাইডারম্যান তूने चुराया मेरा दिल के चैन। এবার আমি স্পাইডারম্যান মেহেদি দিয়েছি। ভাবতেছি যে সবসময় তো মেহেদি দেই অনেক রকমের, এবার দিই স্পাইডারম্যান তো স্পাইডারম্যান মেহেদি দিয়েছি এবার। আর গাইস আমার হেয়ারগুলো বলো কেমন হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে তাই না? তো গাইস তোমাদের সাথে দেখা হবে আরও পরে। তো এখন আমি যাব গোসলে, যে শ্যাম্পু ট্যাম্পু করবো। তোমাদের সাথে দেখা হবে পরে, ওকে? টাটা, তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস আমাদের গরু আসছে নিচে, এখন আমরা যাচ্ছি বাসার নিচে গরু দেখার জন্য। চলো তোমাদেরকে দেখা। আর মুখের মাঝে দেখো ফেস মাস্ক লাগিয়েছি। বাবার আসতো অনেক বেশি দেরি হচ্ছে, যার কারণে দেখো মুখ দিয়ে আসলাম। এখন আসো। আর এটারও তো তুলি গাইস, শুধু চারিপাশে শুধু গরু আর গরু। এইটা হচ্ছে আমাদের গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? আর ওই দেখো শুধু গরু আর গরু। আর এখানে দুই ফকিন্নি, এই এক ফকিন্নি বিদেশি ফকিন্নি, এটা কি বাংলাদেশি ফকিন্নি। আর সামনে চলে যায়। গাইস আমাদের গরুটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর আমি শুধু ফেস মাস্কটা তুললাম। এখন আমি যাচ্ছি বাসায়। গাইস আমরা যাচ্ছি দাদু বাসা, যাইতেছে দেখি কি গরু, সামনে শুধু গরু আর গরু। গাইস আমরা এখন যাচ্ছি দাদু বাসায়, আমরা সবাই যাচ্ছি। আমাদের সাথে আছে আনিশা বেগম। গাইস আমরা বের হয়েছি গরু দেখার জন্য। আমরা শুধু রাস্তা দিয়ে হাঁটতেছি আর গরু দেখতেছি। আমাদের ফিলিংসটা আলাদা, কুরবানি ঈদ আসলে বোঝাতে। আর দিনের বেলা তো কি বলবো, বাইরেতেই মানে অনেক বেশি কষ্ট লাগে, কারণ চারিপাশে গরু জবা হয়, গরু জবা দেখলে অনেক বেশি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা মুসলিম, আমাদের গরু জবা করতেই হবে। আমি দেখো আমার হেয়ারগুলো কতগুলো সুন্দর লাগছে। গাইস দেখো দাদু বাসায় আসার সময় দেখো এখানে গরু বসে আছে, এখন আমরা যাবো কিভাবে? যাও আনিশা। আরে আনিশা এই দিক দিয়ে বাঁধবো তো, বাইরে লাইটটা তো দেখছো শক্তি গলগল করতেছে, গলগল করতেছে। আমার সাথে তোমার কি শেষ শত্রুতা? আমি কিছুই জানা। আরে গিতেছি বেটা, গিতা
দেখছো না দিকে 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 নাচবো বলো প্রথম দিকে ক ভিডিও করব কি ওই যে আমার গরুকে আদর করতে ভুসি দিছিল ওই ভুসিটা ফেলে রাখছে যাও গুরুর কাছে যাও তোরে আদর করলে অনেক ভয় লাগে কেন ও আমার ও লাঠি দেয় যাও তুমি গিয়ে এই ও ফাটা গেছি একজন বলতেছে আমাদের গুরু ব্যাপারে রাখাল তো গাইস এখন আমি এখন আমি নিহাল ভিডিও যাও গুরুর কাছে যাও এখন আমার গরুটা শান্তি মতন ঘাস খাচ্ছে এই যে গাইস আমাদের গরু আর আমাদের গরু অনেক বেশি চিতে গিয়েছে রাগ করেছে আমাদের গরু অনেক বেশি নিহাল তুমি এসে দেখো গাইস আমাদের দাদু বাসা থেকে এটা এখন বড় বুচির বাসা নিয়ে এসেছে কি বলবা গাইস এখন আমাদের ঘরে আমাদের বুঝির ঘরে এখন গরুটি আসছে আমাদের তো এখন পরে ভিডিও করবো গুরু অনেক বেশি চেতে গিয়েছে আমি সেটা হাই গাইস হাই গুরু আচ্ছা আমি দেখাই ডিজে ডান্স হাত দিলে সামনে ডিজে ডান্স জান্নাত থেকে কি দিছে আনছে তোমার শুইলো তো নাকি দিছে না আদর কর গাইস আমি ডিজে পার্টি দেখাবো এখন একটু লেগে এটা কি এই তোমার নাম কি আমার কি জান্নাত থেকে বেরোতে এসেছে চশমা দিয়ে জুম করে এখানে আসো এখানে আসো এখানে আসো তোমার নাম কি আমার নাম নিহাল এরপরে এরপরে বলো নিহাল আমার মাথা ভেঙে লাইতে সুত্তা না মিল্লাদুর রহমান নিহাল আব্দুল হাফিজ আরহাম বলো আমি তোমার কি হই তুমি আমার আপু তুমি কোন আপুকে বেশি পছন্দ করো সাদা আপু
এরপরে মোহনা আপু আর কেউ হাই নেই গাইস অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই আজকা সকালে মুবারক হাম্বা মুবারক। ছাগল মুবারক কিন্তু ছাগল তো আমাদের এখানে না তো তোমরা কি ছাগল আনছো কইটা গুরুটা আমাদের সেই মুডে চুকাইতাছে ওই হাই তো না গুরু রে না না দেখেন গাইস আমাদের এখানে সবচেয়ে ধনী কামলা বেটা কামলা বেটা কামলা বেটা গাইস আজকে আমাদের গরু কাটবে না আমাদের সকালে আমাদের গরুটি কেটে ফেলবে তো আমরা এখন গরু খাবো না সকালে গরু খাবো তো গাইস এখন রাত 12টা বাজে 12টা না 1টা বাজে এখন রাত 1টা বাজে তো আমরা এখন পরে ঘুমাবো তাও ওই যে ওরা টিভি দেখছে আমরা এখন পার্টি করতেছি সাকিব খান দেখছে শাকিব খানের কোন গানটা আমরা দেখতেছি বলো তো প্রিন্স না আমরা তো কোরবানি গান দেখতেছি কুরবানি সাকিব খান দেখতেছি আবার বলো আমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন তারপরে তো গাইস পরে ভিডিও দাঁড়া বলো কালকে সকালে দেখা হবে গাইস কালকে সকালে দেখা হবে তো টাটা গুড নাইট গুড নাইট আমরা পার্টি করছি আবার এসো আমাদের বাসায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো রাত্রেবেলা আমরা ঘুমাইতে অনেক বেশি লেট হয়েছে আমরা ঘুমাইছি হয়তো বা 3টার দিকে এই পর্যন্ত আমরা অনেক বেশি আনন্দ করছি এখন শুতে আমি ঘুম থেকে উঠছি আর বাইরে নামাজ পড়ানো হচ্ছে এখন বাজতেছে কয়টা বাজে 6টা সরি 7টা একটু পরে নামাজ শুরু হবে আর কি 7টা বাজতেছে আর এখন আমি উঠে গেছি আমার ঘুম কেন জানি হচ্ছে না যার কারণে ঘুম থেকে উঠে গেছি গাইস এখানে আমি ঘুম থেকে উঠে এখানে আমি খাইছিলাম কি জানি কই বুটের হালুয়া আর খাইছিলাম এখানে অনেকগুলো আসছিল শেষ হয়ে গেছে আর খাইছিলাম নবাবী সময় আর গাইস আমাদের বাসার কাছে দেখো কতগুলো গরু এখানে 2টা আর আছে এই যে গাইস এইখানে আছে এইখানেও আছে অনেকগুলো হ্যালো গাইস এখানে আমরা রেডি হয়ে গিয়েছি আর বাইরে মানুষের গরু জব দিয়ে শেষ করে ফেলছে কি বলবো আর এখানে আমাদের মুসল্লি আপা কারণ জান্নাত আর চলেন বাইরের অবস্থাটা দেখ
গাইস এখন আমরা যাবো দাদু বাসায়। কি বলবো, রাস্তাঘাট দিয়ে আমার সাদা জুতা গাইস, কিভাবে যাবো দাদু বাসায় এটা ভাবতেছি। সারা বেগম রেডি হচ্ছে, কি বলবো। তার রেডি হতে হতে এত দেরি হয়ে আমাদের সাথে একটা এন্টা বাচ্চা জয়েন আজকে কিন্তু এন্টা বাচ্চার জন্মদিন। আজকে সবাই হ্যাপি বার্থডে বলবেন, আর কিন্তু আজকে জন্মদিন 28 তারিখ তো মে মাস না, জানি মার্চ এপ্রিল মেয়ের 28 তারিখ ওর জন্মদিন। আর আজকে বাইরের বার্থডে আজকে ওর 6 বছর। কেউ দেখলে কি বুঝবে, জীবনের অবস্থা। আজকে ওর 6 বছর, আজকে ওর বার্থডে। রাত্রেবেলা আমরা বার্থডে পালন করবো, তাই না? তো মেহেদিটা দেখাও, মেহেদিটা সে হাম্বা দিয়েছে, হাম্বা মোবারক। গাইস এখন আমরা সেও দিছে হাম্বা মোবারক। আর আমি স্পাইডারম্যান তুনে তুলে মেরে দিলকে চান। আর গাইস এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাবো দাদু বাসায়। যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আর গাইস এখানে আমার সাদা জুতো, আমি কিভাবে এগুলা পরবো বুঝতেছি না। বাইরে শুধু রক্ত আর রক্ত, এগুলি পরতে হবে। গাইস সাদা জুতো নিয়ে হাঁটতেছি, সাদা প্যান্ট, কি বলবো। আমরা সবাই এখন যাচ্ছি দাদু বাসায়। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, হাম্বা মুবারক। আসসালামু আলাইকুম, হাম্বা মুবারক। টাকাটা দিলো টাকাটা দিলো। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক, গরু মুবারক, ছাগল মুবারক। আনিশা নেই কাগো। আম পড়ছে। আনিশা জুতা পরে যা গোয়াল। মাইয়া এই ফালা বিছনা তুলতে পাইলাম। আমরা এখন ঘুরতে বের হয়েছি। দেখো মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ 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 বলো সবাই মাশাআল্লাহ বলবা। আর এটা আমার বোন, চাচার তো বোন, ছোট্ট। হ্যাঁ দেখছি। এখন আমরা যাচ্ছি পুকুর পাড়ে। অনেক বাতাস, দেখো আমার চুলগুলো লড়তেছে। আর এখানে দেখো লন্ডন থেকে আসছে টুনটুনি। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। গাইস পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তা নিয়ে ক্যাসেট নিয়ে এখন যাবো। দেখো ওরা দুই বোন এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে। সাবধান সাবধান, আস্তে পড়তাল কোন দুজন শেষ। कैसे हुआ कब हुआ। গাইস আপনারা দেখেন এই যে ভিউ কতটা সুন্দর। অনেক খুশি। গাইস এটা কি হলো দেখো, কাও আমার চুলে হেগে দিয়েছে। আর কেন দিতা কুচে বনে হেগে দিয়েছে। এমন কেন দিতা, এমন কেন দিতা। গাইস আমার বোনের মাথা হেগে দিয়েছে।
একবার আপনারা ওইখানে দেখছিলাম। গাইস আমার বোন এখন চুল দিতে যাচ্ছে, কারণ ওর চুলে পাকিয়ে পটি করেছে। না না আছে আছে আছে। আর এদিকে দেখেন গাইস এগুলা কি, দেখি তোমাদের দুজনকে এখানে ইসলামী দুইটা পড়ি। আসছিলাম স্টাইল করতে, কই আমার তো আসছিলাম স্টাইল করতে, স্টাইল আমার 12টা বেজে গেছে। ভালো হয়েছে। গাইস স্টাইল করতে আসছিলাম, আমার এখানে 12টা বেজে গেছে। ওই দেখ ওই দেখ 12টা না 13টা বেজে ওই দেখ গেছে। জানা। মুছালা কোনো মতো বাসায় যাই, এটা ক্লিন করতে হবে। শার্ট ভিজে গেছে আল্লাহ। গাইস এটা হচ্ছে সারাপুর আউটফিট, প্রবাসী বোর আউটফিট। আর এখানে আমাদের আউটফিট, আর এখানে দেখো হজ থেকে দুজন এসেছে। আমরা হজ হজ দুজন হ্যালো গাইস, ছবি টুবি তুলে আমরা অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এখান থেকে লন্ডনী মহিলা এই যে ডাকতেছে তোমার, এই তাকাও, এখানে ফুল নিয়ে খেলতেছে। আমরা সবাই অনেকগুলো ছবি তুলছি, কিন্তু আমার একটা ছবিও সুন্দর হয়েছে না। কি বলবো, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। কাওয়া আমার চুলের মধ্যে পটি করে দিছে, এরপর আমার মুখটাই একদম নষ্ট হয়ে গেছে। মুখ না মুখ। আর এখানে দেখেন একজন কি করতেছে আমার চুলগুলোকে নিয়ে, আমার চুল টাইনা শেষ করে দিয়েছে। ও না সরি, চুলের মধ্যে পাপড়ি রেখে দিয়েছে, তো এই জন্য। আর এইখানে আমরা চলো তোমাদেরকে দেখাই। হ্যালো, হাউ আর ইউ? বুনো বুনো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওইখানে আনিশা কুচু বনে হেগে গেল কুকুরের সাথে কথা বলতেছে, বন্ধুত্ব করতেছে আর কি। আনিশার তো কোনো বান্ধবী নেই, যার কারণে ওইখানে গেছে কুকুরের লাগে বন্ধুত্ব না করতে। আমি তো দেখতেছিলাম আপনারা মানে সত্যি কি কুচি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। বুনো বলো হাই, হাম্বা মুবারক, হাম্বা মুবারক, হাই হাম্বা মুবারক। গাইস এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ওকে দিব দাদু বাসায়, দাদু বাসায় যাচ্ছি। ওকে দিব দাদু বাসায় রেখে আমরা যাব আমাদের বাসায়। উফ, অনেক গরম লাগতেছে। এখন আবার এই বিপজ্জনক রাস্তা দিয়ে হাঁটতেছি। হেরা গেছে গা। গাইস আমরা বাসায় এসে কাপড় টাপড় চেঞ্জ করছি। এখন আমরা যাবো দাদু বাসায় মাংস কাটার জন্য। আর সারা বেগম যাইতো না, কি লেগে জানেন? কারণ সারা বেগম কাজ করতে চাই না, যার কারণে সারা বেগম যাবে না। আর আমরা দুজন এখন যাচ্ছি কাজ করার জন্য। টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বার্থডে পার্টিতে দেখা হবে। আমার বাইটের বার্থডে বলছিলাম না, সন্ধ্যাবেলা দেখা হবে। তো আমরা এখন যাচ্ছি মাংস কাটতে। হেই গাইস, তোমাদের সাথে দেখা মনে হয় 5-6 ঘন্টা পর। তো কি বলবো বলো, দাদু বাসা থেকে এসে আমি শুয়েছিলাম, গোসল দিছি, মানে আর কোনো ব্লগ করতে পারি না। দেখো আমার মুখ একদমই কালো হয়ে আছে। আর এখন আমরা যাব ভাইয়ার বার্থডে করতে। তো ওইখানে আমরা কি কি করি তা তোমাদেরকে দেখাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, লাইক করো, লাইক লাইক লাইক।
বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আমরাও দেখাই আমরা তিনটা দেখাই তুমি তো আমরা গেলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পুপু স্ট্যাচু আজা ইয়াল্লাহ ইয়াল্লাহ মান সম্মানের জন্য বলো আমজা টাটা আসসালামুয়ালাইকুম আবার করো আবার করো নিহাল বেটা ফের 6 বছর হয়ে গেছে আমার হ্যাঁ করো তো আবার দেখি আবার 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 তুমি কি আজকে পটি করছো পটি করছো আজকে করছো না তুমি আজকে খাইছো খাইছো না তোমার আম্মু খাবার দিছো না তোমার ভাইয়া কি পাদের রাজা তোমার ভাইয়া পাদের রাজা হ্যাঁ তো এভরিওয়ান আজকের ব্লগটা এই পর্যন্ত এটাই ছিল আমাদের কুরবানি ঈদের ব্লগ মানে কি বলবো কুরবানি ঈদে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম আর আমি তো সারাদিন দাদু বাসায় ছিলাম মোবাইলও ছিল বাড়িতে যার কারণে আর কোনো ব্লগ করতে পারি নাই আর ঈদের পরের দিন গেছিলাম ঘোরাঘুরির জন্য আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন মানে 3 দিন পরে আমি আজকে ব্লগটা আপলোড দিব তো গাইস ব্লগটাতে অবশ্যই একটা করে লাইক করে দিবা ওকে আর গাইস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা আবারও বলতেছি ঈদ মুবারক